নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আলোচনা করব ইতু পূজার ব্রত কথা নিয়ে। ব্রতের নিয়ম: কার্তিক মাসের সংক্রান্তিতে একটি পরিষ্কার সরায় মাটি দিয়া ঘট স্থাপন পূর্বক তাহার চারপাশে ধান, হলুদ, মানকচু গাছ একটি করিয়া বসাইতে হয়। সরিষা, মটর, শুশুনি, কলম ও 5টি ছোট বটের ডাল দিতে হয়। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পূজা করিয়া সংক্রান্তির দিন গঙ্গা, নদী বা পুষ্করিণীতে ইতু বিসর্জন করিতে হয়। ব্রতের উপকরণ: ফুল, দূর্বা, বেলপাতা, সিঁদুর, তিল, হরিতকি, ধূপ, প্রদীপ, নৈবেদ্য ও শেয়াকুল। ব্রতকথা: এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ। বহু কষ্টে ভিক্ষা করি কাটাতো জীবন। উম্ন ঝুম্ন তাদের 2 মেয়ে ছিল, পিঠে খেতে ব্রাহ্মণের মনে স্বাদ হলো। ভিক্ষা করি ব্রাহ্মণ পিঠের জোগাড় করে, সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণীরে। রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল, গৃহপার্শ্বে বসি বামুন গুনিতে লাগিল। পিঠে তৈরি হলে বামুন বসিল খাইতে, ব্রাহ্মণী আনিয়া পিঠে দিল তার পাতে। 2খানি পিঠে কম হইতে দেখিয়া, রাগেতে ব্রাহ্মণ যেন উঠিল জ্বলিয়া। ভয় পেয়ে ব্রাহ্মণী তবে বলে বামুনেরে, 2টি পিঠে দিছি আমি 2টি কন্যারে। একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীরে কয়, কন্যাদয়ে লয়ে যাব পিসির আলয়। শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল, স্বামীর ওপরে কিছু বলিতে নারিল। কন্যা 2টি লয়ে দ্বিজ পথ বাহি যায়, হাঁটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায়। ক্ষুধা পিপাসায় কাতর হইল কন্যাদয়, ক্লান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায়। অবশেষে কন্যা 2টি ঘুমায়ে পড়িল, বামুন সুযোগ পেয়ে সে স্থান ছাড়িল। নিদ্রা ভঙ্গে কন্যাদয় লাগিল ভাবিতে, কোথা পিতা বলি তারা লাগিল ডাকিতে। উম্ন বলে বাবাকে বুঝি বাঘেতে খেয়েছে, ঝুম্ন বলে পিতা মোদের ত্যাগ করে গেছে। পিঠে খেয়েছিনু মোরা এই ক্রোধ বশে, নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসে। প্রভাত হইল নিশি হইল সকাল, পিঠে খেয়ে 2 বোনের একেকো জঞ্জাল। কোন দিকে যাবে তারা লাগিল ভাবিতে, ঘন ঘন চারিদিকে লাগিল দেখিতে। পথে যেতে যেতে তারা দেখে কিছু দূরে, কতগুলি মেয়ে সেথা কিবা পূজা করে। উম্ন ঝুম্ন 2 বোন সেই স্থানে গেল, অমনি ইতুর ঘট উল্টি পড়িল। কন্যাগল বলে রাগে হইয়া অস্থির, কে তোমরা অলক্ষ্মী হেতা হয়েছ হাজির। উম্ন ঝুম্ন সব কথা বলে কন্যাগণে, শুনি সব কন্যাদের দুঃখ হয় মনে। কন্যাগণ বলে তব শুনো মন দিয়া, ইতুব্রত করো দুঃখ যাইবে ঘুচিয়া। উম্ন ঝুম্ন শুনি তাহা তরা স্নান করে, কন্যাগণ সঙ্গে তারা ইতুব্রত করে। ব্রত শেষে ইতু পাশে বলে 2 বোন, বাপ মার দুঃখ ইতু কর বিমোচন। ধনধান্যে গৃহ যেন পূর্ণ হয়ে যায়, বর দাও সব ইচ্ছা যেন পূর্ণ হয়। ঘট লয়ে 2 বোন যাই গৃহপানে, গৃহে আসি দাঁড়াইল বাড়ির উঠানে। ধনুশ্চর্য পেয়ে দ্বিজ ইতুর কৃপাতে, অট্টালিকা মাঝে বাস করে আনন্দেতে। কন্যাদয়ে দেখি দ্বিজ লাগিল বলিতে, এতদিন পরে তোরা এলি কোথা হতে। পিতৃবাক্য শুনি কন্যাদয় অভিমানে, বলে ধনী হইয়াছ মোদের কারণে। ইতুব্রত করি মোরা অতি ভক্তি ভরে, তাই তুমি রহিয়াছ সুখের মাঝারে। অতএব ইতুব্রত করে ভক্তি ভরে, শোক দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে। এতক্ষণ ব্রাহ্মণী তার গৃহ মধ্যে ছিল, কণ্ঠরব শুনি মাতা উঠানে আসিল। মাতৃস্নেহে কন্যাদয়ে লইল বক্ষেতে, আনন্দ অশ্রুতে বক্ষ লাগিল ভাসিতে। কন্যাদয় বলে মাতা করি নিবেদন, ভক্তি ভরে ইতুব্রত করহ পালন। শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি ভরে, ইতুব্রত করে সবে প্রতি রবিবারে। ইতুর কৃপায় সব দুঃখ দূরে গেল, দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাইল। উম্নর বিবাহ হইল রাজপুত্র সাথে, ঝুম্নর বিবাহ হয় মৈত্রীপুত্র সাথে। যথাকালে ব্রাহ্মণের 1 পুত্র হয়, রূপবান গুণবান সর্বগুণময়। সবে মিলি ইতুব্রত করিতে লাগিল, দিনে দিনে ধনুশ্চর্য বাড়িতে লাগিল। যেই নারী এই ব্রত করে ভক্তি ভরে, অভাব রহে না কিছু তাহার সংসারে। ভক্তি ভরে ব্রত কথা যেই জন শোনে, রোগ শোক দুঃখ তার রহে না ভুবনে। ইতুব্রত কথা হেথা হইল সমাপন, সবে মিলি কর সবে শ্রীহরি স্মরণ। অথ ইতু পূজার ব্রত কথা সমাপ্ত।